পশ্চিম এশিয়ার অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতি, আর এর মধ্যে আবারও যেন নতুন করে সামনে এসেছে ইরান এবং আমেরিকার দ্বন্দ্ব। পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের একটা সমস্যা, আর এই টানাপোড়েন এবার যেন আরও তীব্র আকার নিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কড়া মন্তব্যের পরে। তিনি সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, কে তিনি যে একটি দেশের অধিকার কেড়ে নিতে পারবেন। এই বক্তব্যে শুধু একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা, সার্বভৌমত্বের প্রশ্ন এবং ক্ষমতার রাজনীতির একটি স্পষ্ট প্রতিফলন রয়েছে। ইরানের এই অবস্থানকে বুঝতে গেলে প্রথমেই নজর দিতে হয় পারমাণবিক কর্মসূচিকে ঘিরে আন্তর্জাতিক বিতর্কের দিকে। ইরান বরাবর দাবি করে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচির সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তা তাদের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উন্নয়নের অংশ। কিন্তু আমেরিকা এবং তার মিত্ররা বলে যে এই কর্মসূচির আড়ালে সামরিক উদ্দেশ্য থাকতে পারে। এই সন্দেহ থেকেই শুরু হয়েছে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, চাপ এবং কূটনৈতিক সংঘাত। এই প্রেক্ষাপটে মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্টভাবে প্রশ্ন তুলেছেন, কোন আইনের ভিত্তিতে আমেরিকা ইরানের ওপর এই ধরনের নিষেধাজ্ঞা চাপাতে চায়। তার বক্তব্যে উঠে এসেছে একটি বড় প্রশ্ন, আন্তর্জাতিক ব্যবস্থায় কি শক্তিশালী দেশগুলি নিয়ম নির্ধারণ করবে, নাকি সব দেশের জন্য সমান অধিকার থাকবে। অন্যদিকে আমেরিকা তাদের অবস্থান থেকে সরছে না। তাদের দাবি, ইরানের পারমাণবিক কার্যকলাপ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটা হুমকি হতে পারে, আর তাই সেই কর্মসূচিকে নিয়ন্ত্রণে রাখাও জরুরি। এই অবস্থান থেকে তারা বিভিন্ন সময় নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং কূটনৈতিক চাপ তৈরি করেছে। এই দুই বিপরীত অবস্থানের মাঝখানেই তৈরি হয়েছে একটি জটিল অচলাবস্থা। একদিকে ইরান তাদের সার্বভৌম অধিকার নিয়ে আপোষহীন, অন্যদিকে আমেরিকা নিরাপত্তার প্রশ্নে কঠোর। ফলে আলোচনা চললেও কোনো স্থায়ী সমাধান এখনো সামনে আসেনি। আর এই সংঘাতের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কূটনৈতিক ভাষায় পরিবর্তন। অতীতে যেখানে পরোক্ষ ভাষায় মতবিরোধ প্রকাশ করা হতো, এখন তা অনেক বেশি সরাসরি এবং আক্রমণাত্মক হয়ে উঠেছে। মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য তারই একটি উদাহরণ। তিনি শুধু নীতিগত বিরোধিতাই করেননি, বরং ব্যক্তিগতভাবে আমেরিকার প্রেসিডেন্টের অবস্থানকে প্রশ্ন করেছেন। তবে এই কঠোর ভাষার মধ্যেও কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ হয়নি। উভয় পক্ষই স্বীকার করেছে যে আলোচনা চলছে এবং কিছু ক্ষেত্রে অগ্রগতিও হয়েছে, কিন্তু সেই অগ্রগতির এখনো চূড়ান্ত সমাধানের জন্য যথেষ্ট নয়। বিশেষ করে পারমাণবিক কর্মসূচির পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা নিয়ে বড় মতভেদ রয়েছে। এই পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যার মাধ্যমে বিপুল পরিমাণে তেল পরিবাহিত হয়। আর এই পথের উপরে নিয়ন্ত্রণ নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে কৌশলগত একটা লড়াই চলছে। ইরান ইতিমধ্যেই এই প্রণালীতে নিয়ন্ত্রণ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে, যা আন্তর্জাতিক বাজারে একটা বড় প্রভাব ফেলছে। আর এই প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, কারণ বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে যায়। ফলে এখানে যে কোনো অস্থিরতা সরাসরি জ্বালানি বাজারে প্রভাব ফেলে, আর এই অর্থনৈতিক প্রভাবে আন্তর্জাতিক মহলকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে খুব ভালো আলোচনা বলে উল্লেখ করলেও একই সঙ্গে সতর্কবার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালীকে ব্যবহার করে কোনো ধরনের ব্ল্যাকমেল মেনে নেওয়া হবে না। এই মন্তব্যে স্পষ্ট যে আমেরিকা একদিকে আলোচনার পথে থাকলেও অন্যদিকে চাপ বজায় রাখার কৌশল চালিয়ে যাচ্ছে। এই দ্বৈত কৌশল আন্তর্জাতিক রাজনীতিতে নতুন নয়। একদিকে আলোচনা, অন্যদিকে চাপ, এই দুয়ের সমন্বয়ের বড় শক্তিগুলি তাদের লক্ষ্য অর্জনের চেষ্টা করে। কিন্তু এই কৌশল সবসময় সফল হয় না, বিশেষ করে যখন প্রতিপক্ষ দেশও সমানভাবে দৃঢ় অবস্থানে থাকে। বর্তমান পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আঞ্চলিক সংঘাতের বিস্তার। এই সংঘাত ইতিমধ্যেই 8 সপ্তাহে পড়েছে এবং এতে হাজার হাজার মানুষের
প্রাণহানি হয়েছে। তাই শুধু ইরান এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ না থেকে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে অন্য দেশগুলিতেও, যার মধ্যে ইসরায়েল এবং লেবাননও উল্লেখযোগ্য। ইসরায়েলের লেবাননে হামলার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, আর এতেই বোঝা যায় যে পশ্চিম এশিয়ার সংঘাত এখন বহুস্তরীয়ভাবে রূপ নিচ্ছে, যেখানে একাধিক দেশ এবং একাধিক ইস্যু জড়িয়ে পড়ছে। আর এই প্রেক্ষাপটে মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য শুধু একটি প্রতিক্রিয়া নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক অবস্থানের প্রকাশ। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই বাইরের চাপের কাছে নতি স্বীকার করবে না এবং তাদের পারমাণবিক কর্মসূচি তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। এই অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এটি দেখায় যে বর্তমানে বিশ্ব ব্যবস্থার ছোট বা মাঝারি শক্তির দেশগুলিও নিজেদের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরতে প্রস্তুত। তারা শুধু বড় শক্তির নির্দেশ মেনে চলতে রাজি নয়। তবে এই অবস্থানের একটি ঝুঁকিও রয়েছে। যদি দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে সংঘাত আরও বাড়তে পারে, আর সেই সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্তরেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো বাস্তবসম্মত সমঝোতা। উভয় পক্ষকেই কিছুটা ছাড় দিতে হবে এবং একটি মধ্যপন্থাকে খুঁজে বের করতে হবে। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিবেশে সেই সমঝোতা কতটা সম্ভব, সেটাই বড় প্রশ্ন। সব মিলে ইরান ও আমেরিকার এই সংঘাত শুধু একটি দ্বিপাক্ষিক সমস্যা নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির একটি বৃহত্তর সংকটের প্রতিফলন, যেখানে ক্ষমতা এবং অধিকার, নিরাপত্তা এবং কৌশল সব একসঙ্গে জড়িয়ে রয়েছে। মাসুদ পেজেশকিয়ানের প্রশ্ন, কে তিনি যে একটি দেশের অধিকার কেড়ে নিতে পারেন? এই মুহূর্তে শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয় এটি, বরং একটি মৌখিক প্রশ্ন যার উত্তর খুঁজছে গোটা বিশ্ব। আর বর্তমানে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে সমস্যা যেন কিছুতেই থামছে না। যুদ্ধবিরতির মাঝেও বারবার ঘটে চলেছে এমন ঘটনা যা প্রশ্ন তুলছে দুই দেশের পরিস্থিতিকে নিয়ে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার ঝুঁকি বাড়ছে এবং স্বাভাবিকভাবেই যেভাবে ঊর্ধ্বমুখী একের পর এক জিনিসের মূল্য, যেভাবে গ্যাসের দাম বেড়েছে, যেভাবে ক্রুড অয়েল নিয়ে আসা জাহাজগুলো আটকে পড়ছে, তা বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধাক্কা দিচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।